গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা মা সবার আগে ঘুম থেকে উঠেছে। মার অলমোস্ট রান্নাবান্না এখন বাজে 7:30। মার রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট, কারণ আমার অফিস আছে। বিক্রম ঘুমাচ্ছে, আর এই যে পুতুলি এখানে ঘুমাচ্ছে। আমি উঠে কালকে রাত্রিবেলা বিভৎস বৃষ্টি হয়েছিল। আমি উঠে মানে ব্যালকনিটা খুব খারাপ অবস্থা হয়েছিল, পাতা মাটি ফাটি পড়ে ব্যালকনিটা পুরো ধুয়ে দিলাম। তারপরে মেশিনে কিছু কাপড় চোপড় ছিল সেইগুলো বালতিতে রাখলাম। মা গিয়ে পরে ছাদে দিয়ে আসবে, কারণ কালকে প্রচুর কাচাকুচি হয়েছে। আর এখন আস্তে ধীরে বিক্রম ঘুমাচ্ছে, ও উঠলে তারপর আমি ঘরটাও ঝাড় দেবো। তারপর আস্তে ধীরে এবার অফিসের জন্য রেডি হতে হবে। এই আর কি, যে বাড়ির লোকজনগুলো এসছে, ওদেরকে যে একদম প্রপার টাইম দেবো সেটা আর হয়ে ওঠে না। এই অফিস 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 এই করতে করতে। যাই হোক, কালকে হয়েছিল বিভৎস বৃষ্টি। আমি সকালে উঠে পুরো ব্যালকনিটা ধুয়ে দিয়েছি। আর এই যে এতগুলো কাপড় আরও কাঁচা আছে, এগুলো গিয়ে মা ছাদে মেলে আসবে। এইখানে কিছু কাপড় চোপড় মেলা আছে, ওইগুলো ছাদে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে রোদ উঠছে। এই যে বোনের বর কালকে একটা গাছ কিনেছে, এইগুলো ওরা নিয়ে যাবে। এইটা একটা জবা গাছ, লক্ষ্মী জবা, কি সুন্দর ফুলটা ফুটে আছে দেখো। এইটাও একটা জবা গাছ। আর এইখানে এইগুলো কিছু ইনডোর প্ল্যান্ট আছে। এটা আমার। আর এই যে আমার অপরাজিতা গাছটা, যেটা পুরোটাই কেটে দিয়েছিলাম, এখন আবার সুন্দর দেখো গজিয়ে উঠেছে। আর ফুলও আছে, প্রচুর কুড়ি আছে। কালকে আমি 4টা না 5টে ফুল দিয়ে পুজো দিয়েছি, আজকে একটাই হয়েছে। কুড়ি আছে প্রচুর। মার রান্না বান্না এদিকে কমপ্লিট, ফুটছে। এখানে করেছে উচ্ছে আলু ভাজা, এদিকে আছে ভাত, আর এইখানে আছে পটল আলু সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি আজকে যেহেতু শনিবার। তো এটা অলমোস্ট রেডি, জাস্ট গরম মশলা দিয়ে। এদিকে চা নিয়ে বসে গেছি। এই যে ওদিকে চলো, স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে গেছি। আবার মা তো বলছিল পুজোটাও দিতে হবে না, মা দিয়ে দেবে। আমি বললাম না, তোমার আরও তো কাজ আছে, কারণ ছাদের বোন গিয়ে কাপড়গুলো মেলে এসছে, এগুলো একটু পরপর গিয়ে নেড়ে চেড়ে আবার তুলে আনতে হবে। তারপরে দুপুরবেলা ওদের রান্না করতে হবে। তো আমি বললাম পুজোটা আমি দিয়ে দিই, আমি তো আর কিছুই করছি না। এই আর কি, মা এলে কিছুই কাজ করতে হয় না। তো এই যে আমরা দুজন রেডি, আর একজন এখনও ব্রেকফাস্টই করিনি। এই যে ম্যাগি নিয়ে বসেছে। আমি বেরিয়ে গেছি অফিসের জন্য। বাবা কি রোদ উঠেছে। ওই দেখো আমার মা, এটাই হলো মা, যে সবসময় বেরোনোর সময় এক দিক দিয়ে তাকিয়ে থাকে। সত্যি এটাই হলো মানে মায়ের মতো অন্য কেউ হয় না। মানে প্রত্যেক দিন অফিসে বেরোনোর সময় এই যে উপর থেকে তাকিয়ে থাকবে, আর অফিস থেকে আসার আগে এই জায়গাটাই দাঁড়িয়ে ওয়েট করে আমাদের জন্য যে আমরা কখন আসব। আমি অফিস থেকে বেরিয়ে গেছি, বিক্রমও চলে এসছে। এখন একটু যাব স্প্ল্যানেডে, কারণ মা রিম্পি ওরা সবাই স্প্ল্যানেডে যাচ্ছে। তো আমরা দুজন এদিক থেকে যাব, ওরাও বেরিয়ে গেছে, ওরা মেট্রোতে করে যাচ্ছে, আমরা এদিক থেকে যাব। অ্যাকচুয়ালি সারাদিন তো অফিসের জন্য আর ওদেরকে ঠিকঠাক মতো টাইমই দেওয়া হয় না। ওই অফিস থেকে বেরিয়ে যতটুকু সম্ভব, আবার তো অফিস থাকে পরের দিন। যাই হোক, চলো আমরা যাই। আমরা পৌঁছে গেছি প্ল্যানেটে, এবার ওদেরকে খুঁজতে হবে এত ভিড়ের মধ্যে। আমরা এই যে শ্রীলেদারের সামনেই দাঁড়িয়ে আছি, ওদেরকে খুঁজে পেয়ে গেছি। এই যে সবাই চলে এসছে শ্রীলেদারে জুতো কিনতে। সুন্দর একটা ভালো জুতো কেনা হয়ে গেছে শ্রীলেদার থেকে। এই দেখো এতগুলো জুতো কিনেছে এরা মিলে, ভর্তি ভর্তি জুতো। আর এই যে ওম এদিকে ওমের বড় পাপার সঙ্গে আইসক্রিম খাচ্ছে, আর এইখানে মা আর বোন কিনে নিয়ে চলে এসছে ব্যাট। দেখি দেখি ব্যাটটা দেখি,
আমাদের পাপড়ি চাট। আর এখান থেকে আমরা খেয়েছি মুড়ি মাখা। এইখান থেকে নেওয়া হচ্ছে এবার নাইটি। আমরা 4 জনই আছি আর ওরা 2 জন বেরিয়ে গেছে। কাফতান নাইটি একটু 4 জন এখন আরো কিছু টুকিটাকি ওরা কেনাকাটা করবে, তারপর আমরা যাবো মেট্রো করে। আর ওরা 2 জন হেঁটে হেঁটে ফিরছে এবার। আমাদের আর এই মেট্রো বন্ধ হয়ে গেছে, 10টা 7 বাজে মেট্রো বন্ধ হয়ে গেছে। এবার এখান থেকে বাসে করে শিয়ালদা চলে যাব, শিয়ালদা থেকে তারপর বাড়ি। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। সবার হাতে একটা করে ব্যাগ। আমরা সবাই ট্রেনে বসে পড়েছি। আমরা লেডিস কামরাতে উঠে গেছি। আর এই যে আমাদের সঙ্গে আরেকজন। বাজে 12:30। আমরা বাড়িতে এসে ঢুকেছি প্রায় 12:15 বাজে, যেহেতু আমরা লাস্ট মেট্রোটা মিস করে গেছিলাম। তো আমরা সেইখান থেকে শিয়ালদা এলাম, তারপরে ট্রেন ধরে তারপরে বাড়ি এলাম। পুরো টায়ার্ড হয়ে গেছে। এসে স্নান টান করে আমি শুয়েছি। আর এই যে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলো, আমি পুরো ঘুমিয়ে গেছি। মা এসে ভাতটা রান্না করলো, এখন যাব ডিনার করতে। চলো। ঘড়িতে বাজে 1:30। এই জাস্ট ডিনার করে এলাম। মানে এত মাস পরে, এতদিন পরে নিজের বাড়ির লোকজনকে কাছে পেলে এটাই হয়, যেখানে তুমি অ্যাকচুয়ালি মন খুলে সব কথা বলতে পারবে, যাদের সঙ্গে তুমি অ্যাকচুয়ালি মন খুলে আনন্দ করতে পারবে। আর যারাও মানে হয় না যে নিজেদের আনন্দটা তোমার সঙ্গে ভাগ করে নিতেই বেশি ভালোবাসবে। তো আমি এখন ওই লোকগুলোরই মাঝখানে আছি। তো যাই হোক, ডিনার করে এলাম। এখন 1:30 বাজে। কালকেও ঘুমাতে ঘুমাতে প্রায় 1:15 বেজেছে, আজকেও 1:30 বাজে। তো কালকে খুব একটা চাপ নেই, কালকে রবিবার আছে, ছুটির দিন আছে। ওরা আসার পরে একটাই রবিবার আমার পড়লো। আর তারপরে তো ওরা চলেই যাচ্ছে নেক্সট উইকে। আর সেরকমভাবে তো আর ওদের সঙ্গে টাইম কাটানো হবে না। তারপর আবার আমি কবে বাড়ি যাব, ওরাই বা কবে আসবে। যাই হোক, বেশ ভালোই কাটলো অফিসের পরের এইটুকু সময়টা। তবে ভালো লাগতো যদি সেই মানে অফিস আমার না থাকতো, বা আমি যদি কোনো জব না করতাম, তাহলে হয়তো ওরা যেই কয়টা দিনের জন্য আমার এখানে এসছে, আমি ওদেরকে একটু প্রপার টাইম দিতে পারতাম। তো ঠিক আছে, ওইসব কথা ভেবে লাভ নেই। যতটুকু পসিবল হয়েছে চেষ্টা করছি মানে ওদের সঙ্গে একটু বেশি বেশি করে সময় কাটানোর, মেমোরিজগুলোকে ধরে রাখার। যাই হোক, চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর কিছু ভালো লেগে থাকলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।